হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে পরিবর্তনের বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা একটা সিরিজ চালাচ্ছিলাম, যেখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ শেষ করেছিলাম। যারা আগের ক্লাসটা করো নাই তারা আগের ভিডিওটা দেখে নিবা, তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি তিনটেই কমপ্লিট করবো ইনশাআল্লাহ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের পরিবর্তনের জন্য একটু খেয়াল করে দেখো। আমরা জানি অ্যাসার্টিভ হাবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যেটা প্রশ্ন করা বোঝাবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স টোটাল 4 প্রকার সেন্টেন্স, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যেগুলো পরিবর্তনের যেগুলো প্রয়োজন। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের জন্য জাস্ট এই 4টা রুলস পড়লেই যথেষ্ট। প্রথম কাজ যেটা দেখো, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব থাকলে সেক্ষেত্রে, এবং না বোধক হলে একটা রুলস, আবার হেল্পিং ভার্ব না থাকলে আরেকটা, এভরিবডি এভরিওয়ানের এই রুলসটা আমরা উদাহরণ সহ করবো। প্রথম রুলস, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা সামনে আসবে, প্লাস নট যুক্ত হবে, তারপরে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন দেখো, হি ইজ আ গুড বয়। এটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে কি আসবে? প্রথমত অক্সিলারি ভার্বটা সামনে আসবে, যেমন বলছি হেল্পিং ভার্বটা সামনে আসবে, হেল্পিং ভার্ব ইজটাকে সামনে নিয়ে আসলাম, তারপর নট যুক্ত হবে, ইজন্ট, তারপরে সাবজেক্ট যা আছে, ইজন্ট হি আ গুড বয়, যা আছে তাই, আর কিচ্ছু করতে হবে না, এবং শেষে একটা ইন্টারোগেশন চিহ্ন। এরপরে দেখো, যদি অক্সিলারি ভার্ব না বোধক হয়, অক্সিলারি ভার্ব আছে এবং বাক্যটা না বোধক হয়, সেক্ষেত্রে রুলসটা কি হবে? সেক্ষেত্রে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, অর্থাৎ হাবোধক থাকলে না বোধক করতে হবে, না বোধক থাকলে হাবোধক করতে হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের এই রুলসটা থেকে প্রশ্ন বেশি আসে। প্রথম প্রশ্ন, যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে এবং বাক্যটা হাবোধক হয় তাহলে না বোধক করতে হবে, আর যদি না বোধক থাকে তাহলে হাবোধক করতে হবে। যেমন দেখো 2 নম্বর, আমরা যদি আরেকটা বাক্য দিই, হি ইজ নট এ গুড বয়, সে ভালো বালক নয়, তাহলে সেটাকে নেগেটিভ করলে, সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করে তাহলে কি আসবে? প্রথমত অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসি, ইজ হি আ গুড বয়, যা আছে তাই। ওকে, এরপরে দেখো, বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ নিয়ে আসবো, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড কে নিয়ে আসবো। যেমন দেখো, হি ওয়াকস স্লোলি, তাহলে চেঞ্জ করলে বাক্যে যদি অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্বটা সামনে আসবে, ডাজ একটা নিয়ে আসছে, যেহেতু ওয়াক্স আছে, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ডাজ, এবং হাবোধক আছে, নাবোধক করে দিলাম, ডাজেন্ট, সাবজেক্ট আছে হি, ডাজেন্ট হি ওয়াক স্লোলি, ডাজেন্ট হি ওয়াক স্লোলি। এরপরে দেখো, তোমরা নিজের একটা খাতায় করার চেষ্টা করো, আমি টাইম দিচ্ছি, নিজেরা করো দেখি। হি প্লেড ভেরি ওয়েল, হি প্লেড ভেরি ওয়েল, এটাকে নেগেটিভ করো দেখি, এটাকে ইন্টারোগেটিভ করো দেখি। হি প্লেড ভেরি ওয়েল, এটাকে যদি চেঞ্জ করি আমরা তাহলে কি আসবে? প্রথমত, যেহেতু অক্সিলারি ভার্ব যেহেতু এখানে নাই, সেহেতু অক্সিলারি ভার্বকে নিয়ে আসো, ডিড, হাবোধক আছে নাবোধক করে দাও, ডিডেন্ট, সাবজেক্ট আছে হি, প্লেড ভেরি ওয়েল। এবং দেখো, আমরা এই রিলেটেড আমরা যদি বোর্ড কোশ্চেন দিয়ে এটা নিয়ে আসি, প্রথমে একটা কোশ্চেন আছে এখানে, ঢাকা বোর্ড 24 কোশ্চেন, এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 24 কোশ্চেন, ঢাকা বোর্ড 24 কোশ্চেন, এই কোশ্চেনটা এখান থেকে ইন্টারোগেটিভ করতে বলেছে, এই একটা কোশ্চেন বি নাম্বারটা। তাহলে আমরা পড়েছিলাম কি, ইন্টারোগেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখবো আমরা। এই বাক্যে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, দেখো পিপল অফ অল এজেস এনজয় মুনলিট নাই, অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নিয়ে আসো। অক্সিলারি ভার্ব কাকে নিয়ে আসবো? এনজয় আছে, যেহেতু পাস্ট টেন্সে নাই, তার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে নিয়ে আসলাম আমরা ডু কে নিয়ে আসলাম, হাবোধক নাবোধক করে দিলাম, ডোন্ট। তোমরা চেনার সহজ উপায়, যদি পাস্ট টেন্সের জন্য অর্থাৎ পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড চলে আসবে, আর যদি পাস্ট ফর্মে না থাকে, ভার্বের সঙ্গে এস বাই এস থেকে ডাজ নিয়ে আসবে, ভার্বের সঙ্গে এস বাই এস না থাকলে ডু কে নিয়ে আসবা। আবোধক আছে, নাবোধক করে দিলাম, ডোন্ট, তারপরে বাকি সাবজেক্ট যেটা আছে, ডোন্ট পিপল অফ অল এজেস, পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট, এবং ইন্টারোগেশন চিহ্ন। তাহলে আমাদের রুলসটা কি থাকলো? বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সামনে নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড কে নিয়ে আসবো, হাবোধক থাকলে নাবোধক করবো, নাবোধক থাকলে হাবোধক করবো। এবার 26 বোর্ডের একটা কোশ্চেন,
এবং এখান থেকে দুইটা কোশ্চিন আসছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের দুইটা কোশ্চিন আসছে। এইটা একটা কোশ্চিন, এ নাম্বার একটা কোশ্চিন, এবং আর কোনো আছে ইন্টারোগেটিভের? নাই, একটাই আছে। তাহলে দেখো ঢাকা বোর্ড 26 কোশ্চিন, এটা একটা, এই কোশ্চিনটাও ঢাকা বোর্ড 26, ঢাকা বোর্ড 24 এবং 26 আমি দুটাই করলাম। 25 ঢাকা বোর্ড 25 ইন্টারোগেটিভ আসেনি। বাট এখনকার যতগুলো পরীক্ষা হবে, ধরো এসএসসি বলো, ইন্টারমিডিয়েট বলো, জিএসসি বলো, যাই বলো, সব থাকবে অবশ্যই ইন্টারোগেটিভ থাকবে একটা। তাহলে জুই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট রিডিং বুকস। তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব আছে এখানে, আছে। অক্সিলারি ভার্ব কে এখানে? ক্যান নট, ক্যান আছে। তাহলে ক্যান কে নিয়ে আসো। বাক্যটা হা বোধক নাকি না বোধক? না বোধক। তাহলে কি করবো আমরা এটাকে? হা বোধক। তার মানে নটের প্রয়োজন নেই। ক্যান জুই, বাকি 5 থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ শেষে একটা ইন্টারোগেশন চিহ্ন, শেষ। তার মানে আমাদের কাজটা কি থাকবে? এই দুইটা রুলস থেকে প্রশ্ন 99% আসে। প্রথম কাজ, বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেটা সামনে আসবে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড কে নিয়ে আসবো। বাক্যটা হা বোধক থাকলে না বোধক করবো, না বোধক থাকলে হা বোধক করবো। এইটা হলো প্রথম রুলস। এই রুলসটা থেকে একটা কোশ্চেন থাকে। এরপরে আরেকটা রুলস রয়েছে, যে রুলসটা আমরা একটু আগে দেখলাম, চলো আমরা দেখে আসি। দেখো বাক্যে যদি এভরিবডি থাকে, এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, সেক্ষেত্রে কে বসে? হু প্লাস ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। একটা উদাহরণ দিলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন দেখো এভরিবডি এভরিবডি লাইকস ফ্লাওয়ার। প্রত্যেকেই ফুল পছন্দ করে। যেহেতু বাক্যে এভরিবডি আছে, তাহলে এভরিবডি থাকলে আমরা বলেছিলাম হু আসবে, তাহলে হু কে নিয়ে আসো। হু, বাক্যে যদি হা বোধক হয়, বাক্যটা যেহেতু হা বোধক, তাহলে না বোধক করতে হবে। এই জন্য এখন না বোধক করতে গেলে তো নট তো আর মামার বাড়ি আবদার না, নটকে ডাকলাম, চলো নট চলে যাবে আমার সাথে। আমাদের মতো তো নট না, নটকে বললাম চলো, ও চলবে নট। তখন নটকে নিয়ে আসতে গেলে যৌতুক দিতে হয়। কাকে যৌতুক দিব? ডু ডাজ ডিড কে যুক্ত করতে হয়। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড কে দিতে হয়। এখন হু আছে, এটা বাক্য প্রেজেন্ট টেন্স এবং এস বাই এস রয়েছে সিঙ্গুলার, তাহলে ডাজ আসবে না, ডু আসবে না, ডিড আসবে। কে আসবে তাহলে? ডাজ আসবে। তাহলে ডাজ কে নিয়ে আসো। হু প্লাস ডাজ, এটাকে নেগেটিভ করলো, ডাজেন্ট, হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে। এরপরে বাক্যে যদি নোবডি বা নাম থাকে, তাহলে কে আসবে? শুধুমাত্র হু যুক্ত হবে। নোবডি বা নাম থাকলে হু যুক্ত হবে। নোবডি লাইকস আ টেররিস্ট। কেউ একজন টেররিস্টকে পছন্দ করে না। এটাকে যদি আমরা নেগেটিভ করি বা এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে কি আসবে? দেখো ইন্টারোগেটিভ করার সময় শুরুতেই নোবডি থাক বা এভরিবডি থাক, হু আসে। তাহলে হুকে নিয়ে আসো, হুকে নিয়ে আসছি আমরা। নোবডি বানান আছে, হুকে নিয়ে আসলাম। হু, তারপরে যেহেতু নেগেটিভ আছে, আমাদের করতে হবে পজিটিভ। পজিটিভ করতে গেলে তো নটের প্রয়োজন নাই। যেখানে আমার নটকেই নিয়ে আসবো না, তাহলে আমি যৌতুক দিব কেন? এখন যদি তুমি বিয়ে না করবে, মানে বউকে যদি না আসো, যৌতুক কেন দিবা? মানে মোহরা কেন দিবা? তাহলে নটের প্রয়োজন নাই। হু লাইকস আ টেররিস্ট। কে টেররিস্টকে পছন্দ করে? কেউ করে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের মোটেই রুলস পেয়েছি। প্রধানত দুইটা রুলস পেয়েছি। একটা হলো অক্সিলারি ভার্ব থাকলে হাবাদুক, অক্সিলারি ভার্ব থাকলে সামনে আসবে, হাবাদুক হলে নাবাদুক করবো, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড আসবে। এটা একটা। আরেকটা এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নান, এগুলো আসলে হু আসবে। হাবাদুক থাকলে নাবাদুক, নাবাদুক থাকলে হাবাদুক। ইন্টারোগেটিভ মানে হাবাদুক থাকলে নাবাদুক, নাবাদুক থাকলে হাবাদুক। অক্সিলারি ভার্ব থাকলে সামনে আসবে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড আসবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। তোমরা দুইটা উদাহরণ করে দেখি, দুইটা প্রশ্নের উত্তর দেবা তোমরা। আমরা যদি চট্টগ্রাম বোর্ড 26 এসএসসি কোশ্চেন দিয়ে সলিউশন করি, উই শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুক। এটাকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমত অক্সিলারি ভার্ব এখানে আছে, আছে। কে অক্সিলারি ভার্ব? শুড আছে, শুড কে নিয়ে আসো। তাহলে যেই রুলসটা করলাম, যে অক্সিলারি ভার্ব থাকবেই ম্যাক্সিমাম জায়গাতে, মানে ওই প্রথম রুলসটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসতেছে। শুড হাবাদুক আছে, নাবাদুক করে দাও। শুডেন্ট উই ডেভেলপ the habit of reading books or habit of buying books, যা আছে তাই ইন্টারোগেশন চিহ্ন। হাবাদুক শুড আছে, শুডেন্ট, তারপরে সাবজেক্ট বাকি যা আছে তাই। এরপরে দেখো আর্থকোয়েক ইজ আ ন্যাচারাল ডিজাস্টার, ইন্টারোগেটিভ করতে বলছে। হাবাদুক আছে, ইজ কে নিয়ে আসো। হাবাদুক নাবাদুক করে দাও, ইজেন্ট আর্থকোয়েক আর ন্যাচারাল ডিজাস্টার, শেষ। যা আছে তাই। এরপরে দেখো যদি জিএসসির কোশ্চিন হয়, জিএসসির একটা ইন্টারোগেটিভ কোশ্চিন তোমরা নিজেরা করে দেখি আগে। এই নাম্বারটা করে দেখি বাবু। জিএসসির কোশ্চিন যদি হয়, সেক্ষেত্রে যদি জিএসসির কোশ্চিন হয়, দেখো তাহলে এই নাম্বারটা করতে বলেছি আমি। জিএসসি কোশ্চিন এটা একটা। আই রিমেম্বার মাই, আলহামদুলিল্লাহ, এটা জিএসসি কোশ্চিন। আই রিমেম্বার মাই অনারেবল টিচার্স, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। এটাকে ইন্টারোগেটিভ করলে প্রথমত এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। অক্সিলারি ভার্ব ধরো তাহলে রিমেম্বার প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ডু, হাবাদুক আছে, নাবাদুক করে দাও। ডন্ট আই রিমেম্বার
মাই অনারেবল টিচার। বুঝতে পারছো এই কথা বলিও না। এরপরে দেখো এইচএসসি কোশ্চেন একটা, এইচএসসি কোশ্চেন এখান থেকে ইন্টারোগেটিভ করতে বলেছে। হ্যাঁ আছে সি নাম্বারটা করো দেখি। সি নাম্বার কোশ্চেনটা আমি এটাকে শর্ট করে দিই কারণ এখান থেকে দেখা যাচ্ছে না। এখানকার সি নাম্বার কোশ্চেনটা করো দেখি। এটা এইচএসসি কোশ্চেন, এটা এইচএসসি কোশ্চেন। ইন্টারোগেটিভ আসলে যেন কোনো ভুল না হয়। শেষ। একটা এইচএসসির কোশ্চেন আমরা সলিউশন করবো এবার। সি নাম্বারটা, দ্য হাউস ফেসেস দ্য সাউথ, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। বাকি কি অক্সিলারি ভার্ব আছে এখানে? নাই। তাহলে অক্সিলারি ভার্ব নিয়ে আসে এখানে, যেহেতু এস যুক্ত আছে ভার্বের সাথে তার মানে ডাজ আসবে। ডাজ হাবোধক আছে, নাবোধক করো। ডাজেন্ট দ্য হাউস ফেস দ্য সাউথ। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা সবগুলো কমপ্লিট করেছি। আমরা প্রধানত রুলস পেয়েছি। মেইন রুলস যেটা পাইছি, অক্সিলারি ভার্ব থাকলে সামনে আসবে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড নিয়ে আসবো। হাবোধক থাকলে নাবোধক করবো, নাবোধক থাকলে হাবোধক করবো। আর যদি বাক্যটা এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো যুক্ত হয় সেক্ষেত্রে, বা নোবডি নাম যুক্ত হয়, তাহলে শুধুমাত্র হু আসবে। হাবোধক হলে নট যুক্ত হবে, নাবোধক হলে নট যুক্ত হবে না। এরপরে দেখো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ অথবা এক্সক্লেমেটরি। এবার ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি রুলস আমরা যাব। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এইটা একটা। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন। চলো এই রুলসটাতে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পরিবর্তন। বাক্যের নর্মাল সেন্টেন্স যদি হয়, অর্থাৎ বাক্যে যদি দেখা যায় ভেরি, মোস্ট অথবা ইনডিড, আমি আবার বলে দিচ্ছি এই রুলসটা আসার চান্স 100%। পরীক্ষাতে এটা 1000% এইটাই আসছে পরীক্ষাতে। তারপর আমরা একটু যদি ভুল করো, প্রশ্ন আলাদা হয়, এগুলো দিয়েছি। প্রশ্নে যদি ভেরি, মোস্ট, ইনডিড এগুলো থাকে, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? হাউ অথবা হোয়াট এ, হাউ অথবা হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস অ্যাডজেক্টিভের পরের শব্দ, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব, প্লাস এক্সক্লেমেশন চিহ্ন। যেমন দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি, শি ইজ আ ভেরি বিউটিফুল লেডি। প্রশ্ন দুই ধরনের হতে পারে, শি ইজ আ ভেরি বিউটিফুল লেডি, এইটা একটা কোশ্চেন আসতে পারে। আবার আসতে পারে আরেকটা প্রশ্ন, শি ইজ ভেরি বিউটিফুল লেডি, শি ইজ ভেরি বিউটিফুল। এই দুইটা কোশ্চেন হতে পারে, দুই ধরনের কোশ্চেন হতে পারে। একদম হুবহু এই টাইপেরই কোশ্চেন হবে। তাহলে সেক্ষেত্রে কি করবা? প্রথমত যদি বাক্যে ভেরি অথবা গ্রেট থাকে তাহলে হাউ অথবা হোয়াট এ, হাউ অথবা হোয়াট এ। বাক্যে যদি এ থাকে তাহলে আসবে হোয়াট এ, এ না থাকলে হাউ বসবে। যেহেতু এ আছে তাহলে হোয়াট এ নিয়ে আসো। আমি আর্জেন্টিনার কালারটাকে নিয়ে আসি, যদিও আর্জেন্টিনা হেরে গিয়েছে, মনে প্রচুর বেদনা। হোয়াট এ, তারপরে বাকি যা আছে অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ, হোয়াট এ বিউটিফুল লেডি, সাবজেক্ট আছে শি আছে, ভার্ব ইজ আছে, ইজকে নিয়ে আসলাম, মার্কার এক্সক্লেমেশন চিহ্ন। এরপরে দেখো শি ইজ ভেরি বিউটিফুল, একই কোশ্চেন, খালি এ নাই। যেহেতু এ নাই তাহলে এবার আসবে কে? হাউ বিউটিফুল লেডি, সাবজেক্ট শি আছে, ভার্ব ইজ, ও বিউটিফুল, শুধুমাত্র হাউ বিউটিফুল, লেডি নাই না? আচ্ছা, হাউ বিউটিফুল, সাবজেক্ট শি, ভার্ব ইজ, শেষ। বুঝতে পারছো? তার মানে ভেরি অথবা গ্রেট যুক্ত হলে প্রশ্ন এইটাই আসবে, এইটাই প্রশ্ন আসবে। ভেরি অথবা গ্রেট যুক্ত হলে সেক্ষেত্রে হাউ অথবা হোয়াট এ, এক্সক্লেমেটরি করার সময় হাউ অথবা হোয়াট এ, হাউ অথবা হোয়াট এ। তাহলে চলো আমরা একটু বোর্ড কোশ্চেন সলিউশন করে আসি, নিজেরাই করবো আমরা। বোর্ড কোশ্চেন করে আসি আমরা একটু। এটা চট্টগ্রাম বোর্ড 26-এর কোশ্চেন। আগে প্রথমত এসএসসির কোশ্চেন সলিউশন করি। এসএসসির কোশ্চেন, এখান থেকে তোমরা একটা এক্সক্লেমেটরি করবা। এই যে এখানে বলেছে এইচ নাম্বারটা, চট্টগ্রাম বোর্ড 26-এর এইচ নাম্বারটা, এসএসসি চট্টগ্রাম বোর্ড 26-এর এইচ নাম্বারটা করো দেখি, নিজেরা করো দেখি খাতায়।
ওকে, চট্টগ্রাম বোর্ড 26-এর 23 নাম্বারটা কোশ্চেনটা দেখো। একটু আগে যে কথাটা তোমাদেরকে বললাম, যদি বাক্যে ভেরি অথবা গ্রেড থাকে সেক্ষেত্রে আমরা বলেছিলাম ভেরি অথবা গ্রেড থেকে প্রশ্ন আসার চান্স শতভাগ, তারপরে ভুল করে ব্যতিক্রম আসলে সেটা আমরা দেবো। দেখো, যেহেতু বাক্যে ভেরি অথবা গ্রেড রয়েছে, তার মানে প্রশ্নের আনসার হিসেবে এক্সক্লেমেটরিতে হাউ অথবা হোয়াট এ আসবে। বাক্যে কি এ আসে? নাই। যেহেতু এ নাই তাহলে কে আসবে? হাউ আসবে। হাউ, তারপরে অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ। হাউ রিচ, অ্যাডজেক্টিভ আছে, রিচ আর দরকার নেই, মানে ভেরি অথবা গ্রেডের পরের অংশ। হাউ রিচ দ্য হিস্ট্রি অফ ঢাকা ইজ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার দেখো তোমরা একটা করে দেখি। এবার দেখো এফ নাম্বারটা, দে আর ভেরি আনফরচুনেট, এটাকে করে দেখি। দে আর ভেরি আনফরচুনেট, দে আর ভেরি আনফরচুনেট, এটাকে এক্সক্লেমেটরি করে দেখি। দে আর ভেরি আনফরচুনেট। দে আর ভেরি আনফরচুনেট হয়েছে। দেখো, এটাকে যদি আমরা চেঞ্জ করি, শুরুতেই ফার্স্টে প্রথমত বাক্যে যদি ভেরি আসে তাহলে আসবে হাউ অথবা হোয়াট এ, এ থাকলে হোয়াট এ না থাকলে হাউ, হাউ কে নিয়ে আসো, হাউ। তারপরে অ্যাডজেক্টিভ আনফরচুনেট, হাউ আনফরচুনেট, সাবজেক্ট আছে দে আর, হাউ আনফরচুনেট দে আর, শেষ। তাহলে এবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বাকি তিনটে রুলসের উপর আমরা প্র্যাকটিস করব। দেখো, এই যে রুলসটা করলাম এখান থেকে প্রশ্ন আসবে, তারপরে যদি ব্যতিক্রম কোশ্চিন আসে এই দুইটা কোশ্চিন করলে যথেষ্ট। দেখো, আই উইশ আই ওয়ার আ পিএম, এইটা একটা আসতে পারে। আরেকটা, আই উইশ আই হ্যাড আ প্লেন। আরেকটা আসতে পারে কুড দিয়ে, আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেইন। এই তিন ধরনের কোশ্চেন আসতে পারে উইশ দিয়ে। যদি ওয়ার থাকে তোমাদের বহু রুলস করতে পারবা, ওয়ার দিয়ে আনসার করতে পারবা, তবে এত ডিফিকাল্টিসে যাওয়ার দরকার নাই। যেইটা আছে সাবজেক্ট প্লাস উইশকে তুলে দাও, ইফ নিয়ে আসো, বাকি যা আছে তাই। ইফ আই ওয়ার এ পিএম, আমি যদি একজন পিএম হতে পারতাম, উফ। আই উইশ আই হ্যাড এ প্লেন, সেক্ষেত্রেও কাকে নিয়ে আসবা? ইফ, সাবজেক্ট থেকে বাকি অংশ, আই হ্যাড আ প্লেন। এরপরে দেখো, বাক্যে যদি কুড থাকে সেক্ষেত্রে উড দ্যাট নিয়ে আসাটা ভালো, ইফ দিলেও সমস্যা নাই। কি করবা? উড দ্যাট, সাবজেক্ট আই, কুড বি আ চাইল্ড এগেইন। তবে এই তিনটা প্রশ্নের আসার চান্স খুবই কম। প্রশ্ন আসার চান্স বেশি কোনটা? এইটা। বাক্যে ভেরি অথবা গ্রেড থাকলে হাউ অথবা হোয়াট এ থাকলে হোয়াট এ না থাকলে হাউ, এ থাকলে হোয়াট এ না থাকলে হাউ। এবার দেখো লাস্ট আজকের যে অংশটুকু রয়েছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আজকের লাস্ট অংশ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের জন্য খুব বেশি রুলসের প্রয়োজন নাই, অল্প কিছু রুলস দিয়ে করলেই চলবে। বাক্যের অ্যাসার্টিভ সেটে যদি ইউ তে শুরু হয় তাহলে শুরুতেই মেইন ভার্ব প্লাস বাকি অংশ। যদি বাক্যটা যদি নেগেটিভ অথবা নেভার দিয়ে শুরু হয় তাহলে ডন্ট অথবা ডু নট অথবা নেভার দিয়ে অ্যান্সার করতে হবে। থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন দিয়ে শুরু হলে লেট যুক্ত হবে। ওকে, আর যদি বাক্যে ইউ আর রিকোয়েস্টেড টু থাকে তাহলে প্লিজ আসবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝাই দিচ্ছি। যেমন প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে? 1 নাম্বার, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, এটা একটা ধরনের কোশ্চেন আসতে পারে, এই একটা টাইপের কোশ্চেন আসতে পারে। 2 নাম্বার, ইউ শুড নট প্লে ফ্রি ফায়ার, ইউ শুড নট প্লে ফ্রি ফায়ার। তোমরা খেলো নাকি ফ্রি ফায়ার? তুমি খেলো? ও আচ্ছা। 3 নাম্বার দেখো, এরপরে যদি বাক্যটা শুরু হয় মানে ইউ আর রিকোয়েস্টেড টু দা শুরু হয়,
ইউ আর রিকোয়েস্টেড টু লার্ন ইংলিশ, কারণ তোমাকে এই ইংলিশ তোমাকে বহুদূর নিয়ে যাবে। আরেকটা কোশ্চেন আসতে পারে, আই শুড প্লে ফুটবল, কারণ তোমার তাছাড়া আরিফ স্যারের মতো ঘুরি পারবে। লাস্ট কোশ্চেন আরেকটা হতে পারে, থার্ড পার্সন আসতে পারে, হি আরেকটা কোশ্চেন আসতে পারে, হি শুড নট গো আউট। এইটা 3 ধরনের কোশ্চেন আসতে পারে। এই কয়েকটা টাইপের কোশ্চেন হতে পারে। প্রথমটা দেখো, প্রথমটা ফার্স্টেরটা, যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় তাহলে কে আসবে? মেইন ভার্ব। মেইন ভার্ব কে আছে? মেইন ভার্ব, ও ইউ আর রিকোয়েস্টেড টু দিয়েছি, ধের তেরি কি। আরেক ধরনের কোশ্চেন হতে পারে, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। এই কয়েক ধরনের কোশ্চেনই হয়। তাহলে দেখো সলিউশনগুলো কিরকম হবে। প্রথম, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, যদি এরকম কোশ্চেন হয়, রিকোয়েস্টেড থাকলে তাহলে প্লিজ অথবা কাইন্ডলি নিয়ে আসবা, প্লিজ ডু দ্য ওয়ার্ক। বাক্যে যদি ইউ শুড নট প্লে ফ্রি ফায়ার, যদি নট থাকে, যদি নেগেটিভ হয় তাহলে ডু নট অথবা ডন্ট, ডন্ট প্লে ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার কি এটা জানার জন্য আবার খেলতে যাও না। হ্যাঁ, আমি এখানে মানা করলাম দেখে এখান থেকে আবার বাইরে হয়ে গিয়ে বলো না ফ্রি ফায়ার কি, খেলতে যাও না। ইউ আর রিকোয়েস্টেড টু, একটু আগে তো দিলাম, রিকোয়েস্টেড থাকলে কি আসবে তাহলে? প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ লার্ন ইংলিশ। আই শুড প্লে ফুটবল, যখন সাবজেক্ট যখন ফার্স্ট পারসন থাকবে তখন আসবে কে? লেট। তারপরে আই এর অবজেক্টিভ ফ্রম মি, লেট মি প্লে ফুটবল। হি শুড নট গো আউট, লেট হিয়ার অবজেক্টিভ ফ্রম হিম নট গো আউট। একটা কথা মাথায় রাখবা, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ব্যক্তির নাম বোঝায় সেক্ষেত্রে লেটের পরে নট বসে, তারপর ব্যক্তির নামটা আসে। লাস্ট, ইউ শুড রেসপেক্ট এর টিচার, এই প্রশ্নটা আসার চান্স বেশি, সেক্ষেত্রে ডিরেক্টলি মেইন ভার্ব রেসপেক্ট ইয়োর টিচার। বুঝতে পারছো? তাহলে আমরা যতগুলো রুলস করলাম একটু রিপিট করি। যদি প্রথমত বলেছিলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ, এখানকার রুল ছিল বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সামনে আসবে, অক্সিলারি ভার্ব না থাকলে হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড বসবে, হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে হাবোধক। 2 নম্বর পড়েছিলাম আমরা বাক্যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু প্লাস ডাজেন্ট অথবা ডিডেন্ট, পাস্ট টেন্স হলে ডিডেন্ট। 3 নম্বর পড়েছে হু প্লাস, যদি নোবডি বা নান থাকে তাহলে কে বসবে? শুধুমাত্র হু বসবে। এরপরে লাস্ট ফাইনাল সর্বশেষ বলেছিলাম আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, ভিডিও অথবা গ্রেড থাকলে হাউ অথবা হোয়াট এ যুক্ত হয়। ওকে, এরপরে সর্বশেষ আরেকটা ছিল ইম্পারেটিভ, যদি মেইন ভার্ব সেকেন্ড পারসন সাবজেক্ট হয় সেক্ষেত্রে মেইন ভার্বটা বাকি অংশ নাবোধক হলে ডন্ট বা ডু নট বসে। এরপরে পড়েছিলাম ফার্স্ট পারসন বা সেকেন্ড থার্ড পারসন হলে সেক্ষেত্রে লেট যুক্ত হয়। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সবাইকে শুভকামনা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। তোমরা একটু ইউটিউবে সাবস্ক্রাইব করবা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।